মৌসুমি অক্ষরেখাও ঘূর্ণাবর্তের দাপটে বাংলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। 18 তারিখ সোমবার নাগাদ উড়িষ্যা সংলগ্ন বঙ্গোপসাগরের কাছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটি পরবর্তীকালে শক্তি বাড়িয়ে নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। এর ফলে আগামী 3 থেকে 4 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আজ ও আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। 18 তারিখ সোমবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে। সকাল থেকে যদি আমরা লক্ষ্য করি, দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে। বিশেষ করে কয়েকটি জায়গাতে বৃষ্টি হতে পারে। খড়গপুর, কোলাঘাট, কলকাতা, এদিকে বারুইপুর, এদিকে হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দেখুন সকাল থেকে যদি আমরা লক্ষ্য করি, বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকছে। উপকূলবর্তী জায়গায় বৃষ্টি হতে পারে। দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন যদি দেখি নামখানা, ফেজারগঞ্জ, হলদিবাড়ি, পাশাপাশি যদি আমরা দেখি দেখুন কাকদ্বীপ, রায়দিঘি এবং সুন্দরবন, এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে। দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে। বিশেষ করে দেখুন যদি দেখি কলকাতা, কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া, বারুইপুর, পাশাপাশি জয়নগর, মাজিলপুর, গোসাবা, হলদিয়া, এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। একটু বিশদে দেখে নিচ্ছি কোন কোন জেলায়। দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাজিলপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার, মহিষাদল এবং কুলপি, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে। দেখুন যদি হলদিয়ার যে লাগোয়া জায়গা রয়েছে, এখানে কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা থাকবে। দুর্গাচক, ব্রজলাল চক, চৈতন্যপুর, তেঁতুলবেড়িয়া, মহিষাদল, কল্যাণচক, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে। দেখুন যদি দেখি উপকূলবর্তী জায়গাতে বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা। পিংলা, সবং, ময়না, ভগবানপুর, বাজকুল, তমলুক, মহিষাদল, এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের জায়গা কৈশোরী, বেলদা এবং নয়াগ্রাম, এই সমস্ত জায়গাতেও হালকা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং দীঘার যে লাগোয়া জায়গা রয়েছে, এখানে কিন্তু সকাল থেকে বৃষ্টি হতে পারে। দেখুন যদি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে দাঁতন, জলেশ্বর, বাতাগাঁও, মোহনপুর, এগরা, এই সমস্ত জায়গাতেও হালকা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে। দেখুন যদি আমাদেরকে একটু বেশি বৃষ্টি হতে পারে। দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, এই সমস্ত জায়গাতে বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা। দেখে নিচ্ছি কোন কোন জেলায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন বৃষ্টি হতে পারে মেদিনীপুর, খড়গপুর, বেলি, বালিচক, পিংলা, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে। দেখুন যদি দেখি বৃষ্টি হতে পারে পাঁশকুড়া, কোলাঘাট, বাগনান, আমতা এবং বজবজ, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কলকাতার দিকে সকালের দিকে বেশ ভালো বৃষ্টি থাকবে। দেখুন কলকাতায় যদি দেখি চন্দননগর, খড়দা, কলকাতা, হাওড়া, এই সমস্ত জায়গায় বেশ ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দেখুন বৃষ্টি কিন্তু সকালের দিকে হতে পারে। দেখুন কিছুটা বৃষ্টি হতে পারে আরামবাগ, চন্দ্রকোনা, কতুলপুর, বিষ্ণুপুর, খাদড়া, গোয়ালতর, এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গের কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি, তাহলে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে খড়গপুরের দিকে যদি দেখি বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন বিশেষ করে দেখুন যদি আমরা দেখি চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, গোয়ালতর, চন্দ্রকোনা, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি বৃষ্টি কিন্তু হতে পারে সমস্ত জায়গায়, অর্থাৎ দেখুন পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি, দেখুন বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকছে। বিশেষ করে দেখুন বৃষ্টি হতে পারে। দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, খড়গপুর, চাকুলিয়া, বাঁকুড়া, এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে ঝাড়গ্রাম সংলগ্ন জায়গায় বেশ ভালো বৃষ্টির সম্ভাবনা। দেখুন বিশেষ করে যদি আমরা দেখি চাকুলিয়া, ঝাড়গ্রামের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে শুধুমাত্র পশ্চিম মেদিনীপুরই নয়, খাদড়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিষ্ণুপুর, কতুলপুর, আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতর, এই সমস্ত জায়গাতেও হালকা হালকা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খাদড়ার দিকে যদি আমরা দেখি, দেখুন দুপুর থেকে বিকেলের দিকের মধ্যে খাদড়ার দিকে বেশ ভালো বৃষ্টি হতে পারে। সিমলাপাল, তালডাংরা, রতনপুর, ইন্দ্রপুর, শালদিয়া, পুঞ্চা, মানবাজার, হাতিরামপুর, খাদড়া, এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে। দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে, দেখুন বিশেষ করে সিন্দ্রি, বীররা, বড়বাজার, শুক্লারা, কেন্দা, বাগমন্ডি, এদিকে চান্দিল, বড়রামপুর, এই সমস্ত জায়গাতেও হালকা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে। দেখুন যদি দেখি বর্ধমানের দিকেও বৃষ্টি হতে পারে, চন্দননগর, এই সমস্ত জায়গাতে বৃষ্টির বেশ ভালো
ভালো সম্ভাবনা। পশ্চিম বর্ধমানে দুর্গাপুরের দিকে বাঁকুড়া, বর্ধমান, কাটোয়া, শান্তিপুর, চন্দননগর, আরামবাগ এই সমস্ত জায়গাতে বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা থাকবে। দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দিকে তাহলে দেখতে পাচ্ছি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে। বিশেষ করে দেখুন পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর, খড়দা, হাবড়া এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং দেখুন উত্তর 24 পরগনার জায়গাতে কিন্তু বেশ ভালো বৃষ্টি হতে পারে। কাঁচরাপাড়া, নগরুকা, হাবড়া, স্বরূপনগর, বাদুরিয়া এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি এই সমস্ত জায়গাতেও বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা থাকবে। এবং দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা বিস্তারিত দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে। দেখুন যদি আমরা দেখি সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর, আরামবাগ, খানাকুল, ঘাটাল, পাবা এই সমস্ত জায়গাতেও বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা থাকবে। এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি পাবা, আরামবাগ, আলমগড়া, চন্দ্রকোনা এখানে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শালবনী, ঘাটালের দিকে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এবার আমরা দেখে নেবো যে ওপরের দিকে কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা। দেখুন ওপরের দিকে বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন আরামবাগ, কুতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, সোনামুখী, বর্ধমান এই সমস্ত জায়গাতেও বেশ ভালো বৃষ্টি হতে পারে। বর্ধমানের দিকে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকবে বিশেষ করে মেমারি, মন্তেশ্বর, ভাতার, বর্ধমান, গলসি, পাত্রসাহের, খণ্ডঘোষ এই সমস্ত জায়গাতেও বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা থাকবে। পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যেদিকে কৃষ্ণনগর, রানাঘাট, বাগুলা, শান্তিপুর এই সমস্ত জায়গাতেও বেশ ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কাটোয়ার দিকে বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা। দেখুন বিশেষ করে কাটোয়ার দিকে যদি দেখি কেতুগ্রাম, কাটোয়া, দেবগ্রাম, পাটুলি, মুড়গদা, চাবড়া এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে গলসি, মঙ্গলকোট, নানুর, বোলপুর, ইলামবাজার এই সমস্ত জায়গাতেও বেশ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি বর্ধমানের পাশাপাশি বৃষ্টি হতে পারে বোলপুর, সিউড়ি, চিত্তরঞ্জন, আসানসোল, দুর্গাপুর এই সমস্ত জায়গাতে বেশ ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি সোনামুখী, বাঁকুড়া, হুড়া, পুরুলিয়া, রঘুনাথপুর এই সমস্ত জায়গাতেও বৃষ্টি হতে পারে। বাঁকুড়াতে যদি দেখি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকবে। কাকসা, এদিকে দুর্গাপুর, বড়জোড়া, গঙ্গাজল ঘাটি, শালতোরা, ছাতনা, বেলাতর, সোনামুখী এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি দেখি পুরুলিয়ার দিকে বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকবে। জয়পুর, সিন্দ্রি, পুরুলিয়া, পাড়া, রঘুনাথপুর, কাশীপুর, মঙ্গলবারপুর এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিকে দেখুন যদি আমরা দেখি আসানসোলের দিকে বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকবে। আসানসোলের দিকে বৃষ্টি হতে পারে। এই যে কয়েকটি জায়গা রয়েছে দেখুন যদি দেখি নিরসো, কুলটি, আসানসোল, চিত্তরঞ্জন, রানীগঞ্জ, উকড়া এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি বোলপুরের দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে। পাশাপাশি সিউড়ি, রামপুরহাট, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা এই সমস্ত জায়গাতেও বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে। সিউড়ির দিকে দেখুন যদি দেখি বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন আহমদপুর, সাঁইথিয়া, মল্লারপুর, মহেশপুর, রাজনগর, সিউড়ি এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বৃষ্টির একটা সম্ভাবনা দেখুন যদি আমরা দেখি মুর্শিদাবাদ দিকে কিন্তু সন্ধ্যে দুপুর থেকে বিকেলের মধ্যে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিস্তারিত দেখে দিচ্ছি কোন কোন জেলায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ, বহরমপুর, এদিকে খড়গ্রাম, গোরকানা, বড়মা, বেলডাঙ্গা, নোয়াদা, হরিহরপাড়া এইদিকে হরিহরপাড়া ও নোয়াদার দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বাকি এই যে মুর্শিদাবাদ, বহরমপুর, গোরকানা, খড়গ্রাম, বড়মা, বেলডাঙ্গা এখানে হালকা হালকা মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি যখন বৃষ্টি হতে পারে দমকল, এদিকে দেখুন ভগবানগোলা, সাগর দিকে এই সমস্ত জায়গায় হালকা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে দেখুন যদি কি অম্বরপাড়া, এদিকে হাঁসদিয়া, দুমকা, রামপুরহাট এই সমস্ত জায়গাতেও বৃষ্টি হতে পারে। পাশাপাশি গোদ্দার দিকেও বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে। বিশেষ করে চট্টগ্রাম এবং কুমিল্লার দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি যদি দেখি দেখুন ঢাকা, খুলনা, বরিশাল, মেহেরপুর, রাজশাহী এই সমস্ত জায়গাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি দেখুন কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন বৃষ্টি হতে পারে বিশেষ করে যশোর, লোহাগড়া, মাদারীপুর, ফরিদপুর, এদিকে ফরিদগঞ্জ, মতিরহাট, বরিশাল, খুলনা, সাতক্ষীরা, শৈলকুপা, ফরিদপুর, ঢাকা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। এদিকে দেখুন যদি আমরা দেখি সেনবাগ, কুমিল্লা এবং খাগড়াছড়ি, ফটিকছড়ি উপজেলা এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন মেহেরপুর, এদিকে পাবনা, রাজশাহী, নগরপুর এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার আমরা দেখে নেবো সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা। দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা একটুখানি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। দেখুন যদি দেখি কিছুটা দেখুন পশ্চিম মেদিনীপুরের দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে এবং উপকূলবর্তী জায়গাতে মেঘলা আকার সঙ্গে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে সন্ধ্যে থেকে রাতের মধ্যে। দেখুন বেলদা, জলেশ্বর, দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন কোলাঘাট, কলকাতা, খড়গপুর, চাকুলিয়া, বাঁকুড়া এখানে খুবই কম বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে একটু জোরালো বৃষ্টি হতে পারে বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর এখানে তুলনামূলক জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং কাটোয়া, দুর্গাপুর, বাঁকুড়ার দিকেও হালকা বৃষ্টি হতে পারে। পাশাপাশি সিউড়ির দিকে যদি দেখি দেখুন সিউড়ি, দুমকা, নলাটি এখানে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে যদি দেখি দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে দার্জিলিং কালিম্পংয়ের দিকে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা একটু জোরালো থাকবে শিলিগুড়ি, নকশালবাড়ি, ওদলাবাড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি এখানে বজ্রবিদ্যুৎ সহ জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আলিপুরদুয়ার এবং কোচবিহার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। 19 তারিখ মঙ্গলবার দুপুর থেকে বিকেলের মধ্যে পুরো দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ভারী বৃষ্টি হতে পারে। দেখুন পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা থাকবে। তবে উপকূলবর্তী জায়গাগুলিতে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি মঙ্গলবার বৃষ্টি হতে পারে খড়গপুর, কোলাঘাট, কলকাতা, চন্দননগর, আরামবাগ, হলদিয়া, দক্ষিণ 24 পরগনা এই সমস্ত জায়গায় বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে। দেখুন বৃষ্টি হতে পারে কয়েকটা জায়গাতে দেখিয়ে দিচ্ছি। দেখুন বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে বারুইপুর, জয়নগর, মাজিলপুর, কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, হলদিয়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। খড়গপুর, বেলদা, বালিচক এই সমস্ত জায়গাতেও বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে। এবং আমাদের দেখুন যদি আমরা উপর দিকে উঠি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকবে। দেখুন শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এই যে দেখুন কয়েকটি জায়গা রয়েছে এই যে চন্দননগর, খড়দা, হাবড়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আরামবাগ, কোতুলপুর, বর্ধমান, সোনামুখী, বাঁকুড়া, খাদরা, বিষ্ণুপুর এই সমস্ত জায়গাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি বৃষ্টি কিন্তু দুপুর থেকে বিকেলের মধ্যে বোলপুর, কাটোয়া, ঘুষকরা, দুর্গাপুর, সোনামুখী, বাঁকুড়া, আসানসোল এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পুরুলিয়ার দিকে বেশ ভালো বৃষ্টির সম্ভাবনা, পুরুলিয়া, রঘুনাথপুর, হুড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে জোরালো বৃষ্টি হতে পারে চিত্তরঞ্জন, আসানসোল, সিউড়ি, বোলপুর এই সমস্ত জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমাদের কি মুর্শিদাবাদ থেকেও বৃষ্টি হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এই সমস্ত জায়গায় একটু জোরালো বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দুমকা, রামপুরহাট, সিউড়ি বিশেষ করে দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে দেখুন বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা সাঁইথিয়া, সিউড়ি, মহেশপুর, রাজনগর এবং দেখুন এই যে মাসলিয়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন নলহাটি, দুমকা, রামপুরহাট এই সমস্ত জায়গায় বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা থাকবে। এবং পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও কিন্তু বেশ ভালো বৃষ্টি হতে পারে। চট্টগ্রামের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, কলাপাড়া, মেহেরপুর, রাজশাহী এবং যদি আমাদেরকে রংপুর এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেখে নেব দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি দেখি বৃষ্টি কিন্তু দক্ষিণবঙ্গে কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ওপরের দিকে কয়েকটি জেলাতে বৃষ্টি হতে পারে যেমন কাটোয়ার দিকে একটু বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন দুর্গাপুর, বাঁকুড়া এবং সিউড়ি এই সমস্ত জায়গায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এবং দেখুন পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে। তবে দেখুন ময়মনসিংহ এবং সিলেট বিভাগে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি উত্তরবঙ্গের দিকে বেশ ভালো বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন বাংলাদেশে যদি দেখি দেখুন উত্তরবঙ্গ বেশ ভালো বৃষ্টি হতে পারে। বাংলাদেশের রংপুরে বেশ বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং উত্তরবঙ্গে যদি দেখি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ির দিকে হালকা বৃষ্টি, তবে বৃষ্টি কিন্তু বেশ ভালো হতে পারে। দেখুন যদি কি বৃষ্টি হতে পারে ধূপগুড়ি, জলপাইগুড়ি, শিলিগুড়ি, নকশালবাড়ি, ওদলাবাড়ি এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি আলিপুরদুয়ার এবং কোচবিহার থেকে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।